আসসালামু আলাইকুম। যারা এই বছর পঞ্চম শ্রেণীতে উঠছো তোমাদের জন্য একটা সারপ্রাইজ হলো যে তোমাদের সব মোটামুটি বইয়ের যে বোর্ড বইগুলো আছে মোটামুটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সবকিছু পরিবর্তন হয়েছে এটা বলবো না। তো আজকে আমি আসছি তোমাদের আমার বাংলা বইয়ের প্রথম যে পাঠটা আছে বৈচিত্র্যময় বাংলাদেশ সেটা পড়ানোর জন্য। তো এই যে অলরেডি তোমরা কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছ যে বেশ কিন্তু পরিবর্তন আছে। আমি চেষ্টা করব যে 2026-এর বইয়ের আলোকে তোমাদেরকে প্রথম পাঠটা আজকে সমাধান করে দেওয়ার জন্য। আর যেহেতু বইয়ের আসল মানে এনসিটিভি থেকে আমি এটা বইটা ডাউনলোড করতে পারিনি, সেজন্য এই পিডিএফ এর কোয়ালিটি কিছুটা কম হবে। তো আশা করি আমার বাচ্চাদেরকে আমি এটা বুঝিয়ে দিতে পারবো। তারপরেও কোনো কিছু না বুঝলে আমি তো আছি ইনশাল্লাহ, যে কোনো সময় সমাধান করে ফেলতে পারবো। তো দেখো পাঠ 1 বৈচিত্র্যময় বাংলাদেশ। এখানে কি আছে? আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওঁরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তচ্চঙ্গে, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। তার মানে আগের যে প্যারাটা সেটাতে কিন্তু আমরা ভাষার যে বৈচিত্র্য সেটা জানলাম, আর এই প্যারাতে আমরা জানবো মাতৃভাষার বৈচিত্র্য নিয়ে। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাহিরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই এবং চাকমাদের উৎসব বিজু। আচ্ছা, তাহলে আমরা উৎসবের বৈচিত্র্যতা, মাতৃভাষার বৈচিত্র্য এগুলো সবকিছু জেনে ফেললাম। এবার আমরা পেশার বৈচিত্র্য সম্পর্কে জানব। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। আচ্ছা, এরপরে প্যারাতে তার মানে এই পৃষ্ঠায় আমরা জানবো প্রথমে পোশাকের বৈচিত্র্য। হ্যাঁ, বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাতি। মারমাদের পোশাকের নাম দেয়াহ। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দকমান্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য।
তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। আচ্ছা, আমরা মোটামুটি অধ্যায়টা রিডিং করে ফেলেছি। এখন আমরা জানবো যে এই অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে। প্রথমে আমরা কিছু শব্দার্থ জানবো, এরপরে আমরা অনুশীলনীতে প্রথমেই পাবো কিছু বর্ণ সাজিয়ে লিখি, শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি, প্রশ্ন উত্তর, কিছু প্রশ্ন লিখতে হবে WH কোয়েশ্চেনের মতো, তারপরে হলো যে কোনো একটা বৈচিত্র্য নিয়ে বর্ণনা করতে হবে এবং জোড়ায় জোড়ায় শব্দ নিয়ে খেলার কথা বলা আছে। তো আমি আবার নোটেই চলে যাচ্ছি, সেখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমেই দেখো কি আছে শব্দার্থ। উদযাপন, পালন, ক্ষুদ্র জাতি গোষ্ঠী, আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়, জীবিকা নির্বাহ, জীবন যাপন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল। বৈচিত্র্য, নানান ধরন। স্বাচ্ছন্দ্য, আরাম, স্বস্তি। হাঁড়িকুড়ি, হাঁড়ি, কলসি ইত্যাদি। হাঁপড়, কামারে চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। আচ্ছা, এরপরে আছে বর্ণ সাজিয়ে লিখতে বলেছে, তার মানে কিছু বর্ণকে উলটপালট করে দেয়া আছে, এগুলোকে তোমার গুছিয়ে একটা অর্থবহ শব্দ বানাতে হবে। তো দেখো প্রথমে কি আছে, মি জন্মভূ, তার মানে জন্মভূমি। রিরিক্সা, শারীরিক। ত্রচি বই, বৈচিত্র্য। তি সম্প্রি, সম্প্রতি। জাতি না, গতিষ্ঠিজা, এটা হলো কি জাতি গোষ্ঠী। আচ্ছা, এরপরে বলেছে শূন্যস্থান পূরণ করতে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। কি কি শব্দ দিয়ে দিয়েছে, সাংগ্রাই, রেল লাইন, উৎসব, জীবিকা, সমৃদ্ধ। এদেশে আছে নানা ধরনের উৎসব। বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। রেললাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। আচ্ছা, এখন আসি প্রশ্ন উত্তরে। বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ নানা ভাষায় কথা বলে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাষাগুলো হলো চাকমা, মারমা, ককবরক, ওঁরাও, মান্তি, সাঁওতালি ইত্যাদি। প্রত্যেক জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে এবং মাতৃভাষায় কথা বলতে ভালোবাসে। এরপরে আছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশে ধর্মীয় উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক ও জাতিগত নানা উৎসব উদযাপন করা হয়। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন। তাছাড়াও পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মাঝে অন্যতম হল রাখাইনদের সাংগ্রাই, চাকমাদের বিজু। সবাই মিলেমিশে এসব উৎসব আনন্দের সঙ্গে পালন করে। সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? বাংলাদেশে বিভিন্ন পথ বা রুটে বিভিন্ন ধরনের যানবাহন দেখা যায়। সড়ক পথে দেখা যায় বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল। নদীপথে চলে নৌকা, লঞ্চ, জাহাজ। আকাশপথে ওড়ে উড়োজাহাজ। এই বাহনগুলো এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতকে সহজ করে তোলে। কোন পেশার মানুষ কি কাজ করে? মানুষ যেই কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি। কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন। জেলে জাল ফেলে মাছ ধরেন।
কামার আগুন ও হাতুড়ি ব্যবহার করে লোহার জিনিস তৈরি করেন। কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি কড়ি ও মাটির পাত্র তৈরি করেন। তাঁতি তাঁত বোনার মাধ্যমে কাপড় তৈরি করেন। সবার শ্রমে দেশ সমৃদ্ধ হয়। আচ্ছা, আচ্ছা এরপরে কি আছে আরেকটা প্রশ্ন, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? বাংলাদেশে ভাষা, ধর্ম, পোশাক, পেশা, উৎসব, বাহন ও মানুষের জীবনযাপনে রয়েছে অসংখ্য বৈচিত্র্য। চেহারা ও শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। যত বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করে। এসব বৈচিত্র্য আমাদের দেশকে আরো রঙিন, আকর্ষণীয় ও সমৃদ্ধ করেছে। এভাবেই বৈচিত্র্য বাংলাদেশকে সুন্দর করেছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে দিয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। প্রথমটা তোমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের দেশের নাম কি? তাহলে এরপরে কি হতে পারে? কে জাল দিয়ে মাছ ধরেন? কারা বাংলাদেশে বসবাস করে? মানুষ কেন বিভিন্ন পেশায় কাজ করে? কোথায় রেলগাড়ি চলে? মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে? কখন পহেলা বৈশাখ উৎসব হয়? আচ্ছা, এরপরে দিয়েছে বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। আচ্ছা, এই যে ছবিটা দেখছো, এটা হলো একটা চাকমা মেয়ের পোশাক। চাকমা মেয়েরা ট্রেডিশনাল যে ড্রেসটা আর কি ওদের, ওটা হলো যে পিনন এবং হাদি। এই যে নিচের যেটা আছে এটা হলো পিনন, এবং উপরে যে ব্লাউজের মতো যেটা ওরা পরে সেটা হলো হাদি। তো আমি পোশাকের বৈচিত্র্য নিয়েই লিখেছি। বাংলাদেশের মানুষ নানা রকম পোশাক পরিধান করে। বাংলাদেশের সাধারণ পোশাক হলো পাঞ্জাবি, পাজামা, শাড়ি, সালোয়ার কামিজ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাকেও রয়েছে ভিন্নতা। চাকমাদের পোশাক পিনন ও হাদি, মারমাদের দেয়া, সাঁওতালদের পোশাক পাঞ্চি, গারোদের দক মান্দা। এসব পোশাক তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। এসব পোশাকের বৈচিত্র্য বাংলাদেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। এরপরে তোমাদেরকে একটা খেলা দিয়েছে যে জোড়ায় জোড়ায় তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে। দেখো এই যে এই বক্সটা কেমন, আমি তোমাদেরকে বলি। যেমন আমরা যে গানমালা খেলতাম না ছোটবেলায়, যে প্রথম গানটা গাওয়ার পরে একদম শেষে যে বর্ণ থাকবে সেই বর্ণ দিয়ে পরের জনকে গান গেতে হবে। তো এখানেও ওরকম প্রথমে তিনটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, সংগ্রাম, মচমচে, চালাকি। আমি বাকিগুলো লিখে দিচ্ছি। কিশোর, রংধনু, উৎসব, বইমেলা, লাল, লবণ, নলকূপ, পথ, থমথমে, মেঘ, ঘুঘু, ঘুম, মসজিদ, দরজা, জাদু, দুঃখ, খরচ, চাচা, চাদর, রিক্সা, শালিক, কবুতর। হয়ে গেল না? তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা কিন্তু বেশ সহজ, এবং চাইলেই কিন্তু এই ছুটির মধ্যে তোমরা যখন মাত্র যাদের পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরে কিছুদিন বিশ্রাম করে তোমরা কিন্তু চাইলে একটু একটু করে পড়তে বসতে পারো। আমি চেষ্টা করব ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের কয়েকটা অধ্যায় দিয়ে দেওয়ার জন্য। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অনুগ্রহ করে এরকম ভিডিও নোটিফিকেশন রেগুলার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের আর নতুন করে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তারা কমেন্ট বক্সে জানাবে যে তাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে। আর তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে তোমরা অনলাইনে আমার কাছে পড়তে চাও, তাহলেও আমাকে টেক্সট করে জানাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেলও করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।